কিশোর অপরাধ প্রতিনিয়তই বাড়ছে। ঘরের পাশে আড্ডার প্রতিবাদ করার কারণে প্রবাসীকে আহ, একদম সংঘবদ্ধভাবে আসলে হামলা। আমরা দেখছি জেলাব্যাপী পুলিশ কাজ করছে, যেটি আসলে খুব প্রশংসনীয় হয়েছে। কিন্তু শুধু শহর নয়, যেটি এই কিশোর অপরাধ প্রতিনিয়তই ছড়িয়ে পড়ছে গ্রামগঞ্জ এবং একেবারেই তৃণমূল পর্যায়ে। তেমনই একটি অভিযোগ করছেন যে তার ঘরের পাশে আড্ডা দেওয়ার প্রতিবাদ করার কারণে গতকাল প্রতিবাদ করেছেন এবং আজকেই এক প্রবাসী হামলা শিকার হয়েছেন, যার বাড়ি ফাজগেছিয়া ইউনিয়ন। আমরা একটু বিষয়টা জানবো, কি হয়েছিল একটু বলবেন? জাফর আহমদ। আমি দীর্ঘদিন বিদেশ থাকি। এখন আমি আসছি মাত্র অল্প কিছুদিন, রমজান 2 মাস হয়েছে আসছি। আসার পরে আমি দেখি দেন আমাদের এলাকার, আমার বাড়ির পাশে একটা দোকান আছে। দোকানের পিছনে সবসময় বসে থাকে। প্রথমে আমার কাছে চাঁদা থেছে, কিছু চা পানির খরচ মাত্র টাকা দিতাম। এখন আমি এই টাকাটা দিই নাই। না দেওয়ার কারণে এরা সবসময় আমার বাড়ির পাশে আসে, আড্ডা মাড্ডা মারে, জোরে জোরে কথা বলে, গালাগালি করে। আমাদের ফ্যামিলির, আমার বাতিজি বা মহিলারা সবাই শোনে। সবাই শুনে বলে যে এখানে কি বলা হয়, কি খেলতেছে। প্রথমে একটা ক্যারামবোর্ড ছিল, ওই ক্যারামবোর্ডটা আমি বলছি বন্ধ করে দিবে লেগে, বন্ধ করে দিছি। পরবর্তী তারপর ওই ছেলেরা ওইখানেই আড্ডা মারে, এখন ওইখানে জোরে জোরে কথা বলে, গালাগালি তালাগালি, গালাগালি ছাড়া কোনো কথাই নেই। গতকালকে রাত্রে আমি 4-5টা ছেলেরে বলছি তোমরা এখানে আড্ডা দিও না, আড্ডা দেওয়ান ভালো না, এই আড্ডা দিয়ে তোমাদের সমস্যা হইব। এরকমভাবে মানে মানে জোরে জোরে বলি আমি এরগুলো তাড়া দিয়েছি। এরা আজকে পরিকল্পিতভাবে আরও কিছু ছেলে সহ একসাথে উৎপাতি লাঠি ছোড়া লই, মানে অন্ধকার ছিল প্রথমে। আমি যখন বাড়ি থেকে বেরিয়েছি, এরা আমার সাথে আসি বিতর্কিতভাবে আমার এলো ভাতারি, মানে যেমনি মারছে, মানে উন্ডেট মোট কথা সোজা। আমি বহুত অসুস্থ হয়ে। বুঝতে পারছি। আপনাকে মানে তাদের কাউকে চিনেন? হ্যাঁ, আমি 2-3টা-4টা ছেলে, যেহেতু আমি অনেক দীর্ঘদিন বিদেশ থাকি, আমি সবাই চিনি না, তবে 2-3টা ছেলের আমি চিনি। থানায় অভিযোগ করছেন? 8-10টা ছেলে ছিল এখানে। থানায় অভিযোগ করছেন? হ্যাঁ, থানা অভিযোগ করছে। আচ্ছা, আপনারা কি এলাকাবাসী? আপনারা একটু বলেন তো, কি মানে কি শুনছেন বা কি জানেন? বিকালবেলা ওদিকে যাইতেছি, ওষুধলে দেখি দেন এটা তো আমার ভাই, ছোট্ট ভাই গ্রামের। এখন লোকজন অত্তরের একসাথে, মানে ওই ধরুন শুনে যেন মুখরে মারছে, মুখরে মারছে। ওই গেছি, যাওয়ার পরে তো আমরা নিয়ে আসলাম আর কি। এই কিশোর অপরাধ প্রতিনিয়তই আমরা দেখতে পাচ্ছি যে বাড়ছে এবং সেটি আসলে গ্রামগঞ্জেও ছড়িয়ে পড়ছে। এই কিশোর অপরাধের জন্য পুলিশ, জেলা পুলিশ যেমন কাজ করছে, তেমনি আসলে আহ, শহরের পাশাপাশি গ্রামগঞ্জেও আসলে এই কিশোর অপরাধ বন্ধে সকলকে সোচ্চার হতে হবে। এবে আকাশ, ফেনী তালাশ, ফেনী।